প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে জোরে কেন সুবহানাল্লাহ পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে বলো ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে হাত লাও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে মনসুর হাল্লাজ পাগল ছিল মাওলার প্রেমেতে ঠিক না আরে মনসুর হাল্লাজ পাগল ছিল মাওলার প্রেমেতে ওই মনসুরের মতোই পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে সুবহানাল্লাহ গুন শান গেলে যাবেন পাগল হয়ে যাবে ঘটনাটা কি তাই শান গেলে ভালো লাগে গাইতাছি বাম আছে যার গাই দেখলে তারা চিনা যায় আদর্শ সদর আসলে তো বোঝাই যায় সব আদর্শ নবীর পাগল কথা কোন ঠিক না কথা কইনা ঠিক না মানুষ চিনছ না তো এলে তো অনেকে চলে আমি শান গাই হারাক আমি গান গাই আমি করি আল্লাহর জিকির হারা এটা কাইটে না ডিজে বানাই না বিয়ার বাড়িতে হিন্দু বাড়িতে বাজায় আমার কোনো অসুবিধা হইতেছে না আমি বুঝাইয়া দিছি বেটা একমাত্র সুন্নিরা যা কো ডাইরেক্ট কো এরা মুনাফিকি করে না সামনে একটা পিছনে আরেকটা বলে না এরা সামনে যা বলে পিছনে তাই বলে এরা কখনো মুনাফিকি করে না আরে মুনাফিক কাফের চাইতে আরো খারাপ সুন্নিরা মুনাফিক না সুন্নিরা প্রতারক না সুন্নিরা গোলাপে না সুন্নিরা যা বলে ডাইরেক্ট বলে কথা বলেন ঠিক কি না সুন্নিদের কাছে দেশ নিরাপদ ধর্ম নিরাপদ হিন্দুরা নিরাপদ খ্রিস্টানরা নিরাপদ বৌদ্ধরা নিরাপদ মুসলমানরা নিরাপদ একমাত্র এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি 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 মহিলা গেছে একদল আপনারা ভোট দিই কারণ হাসরের মাঠে জিগাইব দুনিয়াতে আপনার প্রতীক ছিল কোনটা এটা নতুন ভার্সন আর কয়েকদিন আগে কইছে কবরে বলে জিগাইব তোমার দলের নাম কি আর ওখানকার হাসর বলে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা আমার জন্মের পরে কত বড় ও আল্লাহ আমি জীবনে দেখছি না আরে বুঝুত তো কোন লাগবে বুঝছ না আমার ফোলা মান্ডি আমি কি কইতেছি বুঝতেছেন তো আপনারা বুঝতেছেন তো আপনারা ভাঙ্গা কোন লাগবো 21 বছর সংসার কই করলাম ভাঙ্গা কোন লাগবো জুতা চোর বহুত বালা ঈমান চোরের চাইতে বাবা এটা তো কইতে কইতে হই গেছে তোরা খালি সিনার হেজ বাবা কিছু লাগবে সময় মতো হয়ে যায় বুঝছস না আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন কষ্ট কষ্ট নিয়েন না হ্যাঁ ঠিক আমার সাথে রাগ করতেছেন আপনারা না আপনারা রাগ করতেছেন আপনারা না মাত্র 12টার পর যে মাইকটা ধরে যে তাল তুলছি এটা তো অনেক কিছু এই কুয়াশার মধ্যে আবার ওয়াজ আমার মুখ দিয়ে কুয়াশা এক হুজুর জিয়ারত করতে আসছি ঠেললা ঢুকতাছে আমি ঠেললা বাড়ি করতেছি মারহাবা জোরে গো মারহাবা কপি টপি থাকলে দিও নাইলে কিন্তু আমি একটা দৌড়টা দেব ভয়ঙ্কর অবস্থা
কফি খাইব কফি চা চলে না মারহাবা জোরে কর এবার আপনারা কি রাগ করছেন আমার সাথে চোখ দুইটা জ্বলে গেছে চোখ দুইটা জ্বলে গেছে নবীর কাছে যাইয়া বলে নবী গো চোখ দুইটা ভালো করে দেন সুবহানাল্লাহ কোন কি লেখা এখন আমার নবী জিজ্ঞাসা করে তুমি কি চোখ চাও না জান্নাত চাও সুবহানাল্লাহ দেন পাগলা কই আর রাসূলুল্লাহ আমি চোখ চাই তো হে জান্নাত চান খাই তো ব্যস্ত টিকিট পাইলিস ব্যস্ত টিকিট পাইছে টিকিট পাইলিস এখন কি শরীরে একটু গরম গরম লাগতেছে তো আমি আপনাদের মনোযোগের জন্য বলতেছি মারহাবা জোরে বল গভীর মনোযোগ ডাক দল লাগতো না আমার এরা সিনেমালা কইরা অক্ষণ দেখতেছেন আসতাছি তখন এমন টান করুম একটা আওয়াজ মুদ্রাইব কাহিনী কাকে বলে সংজ্ঞা কত প্রকার কি কি ব্যাখ্যা বিশ্লেষণ সবার কাছে আছে তখন দিকে একটা আসতাছি মনে হচ্ছে না ধরে মিশে গেছে নাকি আমি হাসলে মাঠ হাসে আমি কাঁদলে মাঠ কাঁদে আমি হুঙ্কার দিলে মাঠ গর্জনে আওয়াজ করে ইসলাম শুধুমাত্র খানকায় তসবিহ জপার নাম না ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার নাম রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে দেম আল্লাহ নে আল্লাহ বাট ধর্ম নিয়ে কোনো ব্যবসা ধর্মের অপব্যাখ্যা এটা আমরা ধর্ম যারা ধারণ করি এরা বরদাস্ত করব না কথা বলেন ঠিক বাটপার সীমা থাকা উচিত গভীর মনোযোগ আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা চোখ জ্বলে গেছে আমার চোখটা গালের উপরে এসে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী আমি চোখ চাই না আমি জান্নাত চাই না আমি চোখ চাই আল্লাহর হাবিবের থুথু মুবারকটা আঙ্গুলের মাথা মোবারকের মধ্যে নিয়ে চতুর্দিকে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে নিয়ে বসায়া দিয়েছেন সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ও সাহাবী তোমার চোখ যে আমি লাগাইলাম তুমি দেখোনি সাহাবীকে নবী গো আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদা ও কাতাদা দুনিয়ার সব জান্নাতের পাগল তোমারে কইলাম তুমি কি জান্নাত চাও না চোখ চাও তুমি বললা চোখ চাও জান্নাত সবাই চায় তুমি চোখ চাইলা কেন ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেই কাতাদা হকের জন্য চোখ দুইটা পড়ে গেছে যেই কাতাদার দুইটা চোখ আমার নবী মায়া কইরা লাগায় দিছে জান্নাত কি আমার চাওয়া লাগবো জান্নাত তো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে কারণ নবী রাজি আল্লাহ রাজি এই জন্য সাহাবীকে নবী আপনি নবী যেখানে আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছেন তাইলে আমার জান্নাত চাওয়া লাগবে কেন এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম দৌড়ে আমার নবীর কাছে আসলেন আমার নবী ডাক দিয়ে ও সাহাবারা যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ একটা অসুবিধা আছে ওই কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে আমরা যখন তীর দেই আঘাত করি পাথর মারি ওই সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে এই জন্য আমরা যুদ্ধ করতে পারি না আল্লাহ ওয়ালা কদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে কি আল্লাহ তুমি না বলছো আমার সাহায্য করবা নবী দুইটা হাত তুলতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া নামায়া দিছি
নবীর দোয়া কবুল হয়নি রে বাবা, আর জোরে কন্যা কবুল হয়নি। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। একটু পরে আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, যুদ্ধ যে করতেছো এখন কোনো অসুবিধা হয়নি। এই ছেলেরা, সামনে যারা বসছো চুপচাপ তাকাই থাকো, আর একটা কথা বলবো না, নিষেধ, অনেক সেন্সিটিভ বিষয়। ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি যদি এখন বলি ও শ্রোতা মণ্ডলী অসুবিধা আসেনি? আপনারা বলেন হুজুর একটু কুয়াশা পড়ে, খোলা মাঠ হওয়ার কারণে একটু শীত শীত লাগতেছে, কুয়াশা ঢুকতেছে, কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট হইতেছে। কি কষ্ট? ও মায়ের নবী, কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা শক্ত মাটি, মাটি কয়েক প্রকার, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। এদের মাটিটা বড় শক্ত আর আমাদের মাটিটা বালু মাটি। ঘোড়া নিয়ে যখন দূর দেই তখন ধুলা গুলা উড়ে, ওড়ার কারণে ধুলা বালিগুলো আমাদের শরীরকে আচ্ছন্ন করে ফেলে। ওরা যখন উপরের জায়গা থেকে আমাদেরকে শক্ত জায়গা থেকে দেখে দেখে পাথর মারে, আমাদের চোখের সামনে অনেকেই শহীদ হয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ধুলাবালির কারণে আমরা তীরের আঘাত দেখি না, পাথরের আঘাত দেখি না, ওরা যেমনে মারে এইভাবে আমাদের গায়ের মধ্যে পড়ে। হ্যাঁ বন্ধু, ও যুবকের দল, এবার আমার নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, আমার সাহাবীরা ধুলাবালির মধ্যে তারা যুদ্ধ করতে পারতেছে না, ধুলা উড়ার কারণে এখন তারা অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে, অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে। এটা ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় কিংবা ধ্বংস হয়ে যায়, কে দিনের পতাকা পাহারা দিয়া রাখবে? ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামরে একটু রক্ষা করো। এখন সাহাবাদের বানু মাঠ আর কাফেরদের শক্ত মাঠ। আমার আল্লাহর কাছে নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া ধুলাবালির মাটিরে শক্ত বানাইয়া, আর শক্ত মাটিরে আমার আল্লাহ বৃষ্টি দিয়া পিছলা বানাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। এবার কাফেররা শক্ত মাটির মধ্যে পড়ে, বৃষ্টির পানিতে একদম এঁটেল মাটি আছে না, বৃষ্টি বলে পিছলা হয়ে যায়, আর ভালো মাটিগুলো বৃষ্টি বলে বসে যায়। হ্যাঁ, আমার আল্লাহ ধুলাবালির মাটিগুলা শক্ত বানাইয়া দিছে, আর শক্ত মাটিটারে পিছলা বানাইয়া দিছে। এবার আমার নবীর সাহাবারা যুদ্ধ করতেছেন। কিছুক্ষণ পরে আমার নবী জিজ্ঞেস করে, সাহাবীরা, ও সাহাবীরা, আর কোনো সমস্যা আসেনি? সাহাবারা ডাক ডেকে, ইয়া রাসূলুল্লাহ, নতুন করে একটা সমস্যা দেখা দিছে। আমরা যেই মানুষ আছি এই তুলনায় এরা যখন সামনে বাড়ে, একজন যখন বাড়ে তাদের পাশে আরো 5-7 জন দেখা যায়, আমাদের দ্বিগুণ দেখা যায়। আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, তোমরা যদিও 313 জন আর ওরা হলো 1000, আর পাশে যে মানুষগুলা দেখতেছো এরা দুনিয়ার কোনো মানুষ না, এরা হলো জিন জাতি। জিন জাতিগুলো তাদের পাশে নামছে, এই জন্য তোমরা দেখতে অসুবিধা হইতেছে, তোমরা তাদেরকে তোমাদের দ্বিগুণ দেখতেছো। এরা একজন যখন সামনে বাড়ে, ডানে একজন দেখো, বামে একজন দেখো, এরা মানুষ না, এরা হলো জিন। এবার সাহাবারা ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, এমনি তো সংখ্যা কম, কেমনে তাদের সঙ্গে আমরা পারমু? আবার নামছে অনেক জিন জাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, এই যদি হয় কাহিনী, কেমনে পারবো? হে বন্ধু, আমি আমার আম্মারে লইয়া মদিনার থেকে অনেক দূরে হলো বদরের প্রান্তর, আমি সেখানে আমার আম্মারে নিয়ে গেছি। আবু জাহিল্লা যেখানে মারা গেছে জায়গাটা দেখছি, আর সাহাবায়ে কেরাম বদরের সাহাবারা যেখানে শুয়ে আছে দেখেছি, 14 জন সাহাবী। আর এই দিক দিয়া আল্লাহর হাবিব যখন বলেন, আল্লাহ, কাফেরদের পাশে জিন নামছে, মুসলমানদেরকে একটু সহযোগিতা করো। আমার আল্লাহ আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য অগণিত ফেরেশতা পাঠাইয়া দিছে।
আমি দেখে আসছি যেখানে ফেরেশতা নাম ছিল, সুবহানাল্লাহ বলেন না কেন? কাঁদছি যাই ওখানে, হ্যাঁ আম্মাও কাঁদছে। হায় হায় হায়, ইসলামের ইতিহাস। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দোয়া করার পর আসমান থেকে ফেরেশতা নামায়া দিছে কে? এরপরে মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। ওই যুদ্ধের ময়দানে দুইটা সন্তান ছিল, একটার নাম মুআজ আর একটার নাম মুআব্বিস। এমন দুইটা সন্তান, দেখেন ওয়াজও বুঝে না, দলিলও বুঝে না, মাহফিলে এসে বসে রইছে। এমন ছেলে এখানে আছে না নাই? দাঁড়া, এ ওয়াজও বুঝে না, ইতিহাসও বুঝে না, দলিলও বুঝে না, আছে না নাই? তুমি তো তাইরি লাগত এরা দলিলও বোঝে না, ওয়াজও বোঝে না, বইয়ের ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে না, তলোয়ারও টানতে না, ভাত করো মারতে না, ওই যুদ্ধের মধ্যে ঘুরতে আছে। সাহাবীরা জিজ্ঞাসা, তুমি বসো, সাহাবীরা জিজ্ঞাসা, তোমরা দুজন যাইলা যুদ্ধের মাঠে, আইসা কিটা করছো? ছোট দুটা বাচ্চা কো, কিটা করছি না, খুঁজতাছি কাফেরের মধ্যে বড়টা কোনটা। সাহাবীটা দেখ কি তাকো, ওই যে ঘোড়ার উপরে বলেছে, ঘোড়ার উপরে বলেছে বদর যুদ্ধের সেনাপতি আবু জাহিল। তখন দুই ভাই ছোট্ট দুটা ভাই দেখো, ভাই রে এ দিব গেছে, যে উদ্দেশ্যে আইছি, যে উদ্দেশ্যে আইছি কামনা করে লাই কিতা, তুমি যায় কাছে যাইবা, ছোট মানুষ এর গণত ধরবো। তো ছোটটা কাছে গেছে, যাওয়ার পর আবু জাহিল তুমি গেছে, ওই ডাইনা যা, ওই বাবে যা, নিচে দাদা ঢুকছে দুইটা নি, দুইটা সুন্দর করে আবু জাহিল আর ঘোড়ার আডোটার মধ্যে কুপটা দিছি নি, আডোটা ভাঙছে নি, আবু জাহিল আর হাত আর একটা হাল দৌড়টা আবু জাহিল গানটা মাত্রা মারছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কথা পরিষ্কার, ইসলামের ইতিহাসে যতগুলো নাফরমান ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নীল নদের পাপ নমরুদ ধ্বংস হয়েছে, ওই ল্যাংড়া মশা নাকি দিয়ে ঢুকাইয়া আবু জাহিল ধ্বংস হয়েছে ছোট্ট দুইটা বাচ্চার হাতে। এই পৃথিবীতে যারা নাফরমানি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, তাদেরকে ধ্বংস করতে বড় কামান লাগে না। আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়েই তাদেরকে ধ্বংস করে প্রমাণ দিয়ে দিয়েছেন। কথা বলতে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? রাগ করবেন না ভাই। যুদ্ধের ময়দানে জিতলো কারা? মুসলমানরা। যখন জিতলো কারা? কাফেররা ষড়যন্ত্র কি ছোট না বড়? এরা জানে যে যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি রওনা দিয়া কূপের কাছে বসবে পানি পান করার জন্য। ফেরার পথে একটা কূপ আছে, কূপের নাম বীরে শেফা। কূপের নাম কি? আর একটা কূপ আছে বীরে রাওয়াহা। এটা বদর থেকে যাইতে আর আসতে পরে সাহাবায়ে কেরাম নিয়ে যখন রাসূল বসতেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,